যে দামে বিক্রি হয় ওইটা ওগুলোকে একটু জিজ্ঞেস করে আমরা জানতে পারছিলাম কোন কমোডিটির দামগুলো লাস্ট এক সপ্তাহের মধ্যে বেড়েছে কমেছে এগুলো একটু জানার জন্য আমরা মার্কেট ভিজিট করেছি। এটা আমাদের রাজ্য সরকার নির্দেশ অনুযায়ী আমরা আজকে একটা প্রাইস সিচুয়েশন কী আছে ওইটা জানার জন্য আমরা মার্কেট ভিজিট করেছিলাম। এক ধাক্কাতে চিনির দাম 20 টাকা বেড়ে গেছে, সাধারণ খুব অসুবিধা হচ্ছে। চিনির দাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা সুগার কন্ট্রোল অর্ডার বার করিয়েছে, ওইটাকে আমরা কার্যকরী করব। আশা করি আগামী দিনে চিনির দামটা অ্যাকসেপ্টেবল লেভেলসে নিচে নেমে আসবে। স্যার, কালকে থেকে আজকে কারোর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে যে এত মূল্যবৃদ্ধি যারা ইলিগালভাবে মানে জিনিস রেখে জেলাব্যাপী এখনো কারোর বিরুদ্ধে কাউকে অ্যারেস্ট বা কাউকে ডিটেইন করে এরকম কিছু হয়েছে না? যেরকম কোনো কমপ্লেন্ট এখনো আসেনি। কমপ্লেন্ট এলে আমরা ব্যবস্থা নেব। কন্টিনিউ চলবে? হ্যাঁ, কন্টিনিউ চলবে। থ্যাংক ইউ। বাজারে কার ঘরে চালানটা দেখা আপনি মুন্না করে মুন্না হ্যাঁ ওইটা তো আপনার কিছু বিল জিএসটি দিয়ে মালটা কিনে চিনি তো রেশিওটা আছে থাকলে তো দেখা যায় কোথায় বস্তা দু বস্তা দিলে কি আমাদের গোডাউন নাই আমাদের রিটেল আপনার কাছে কতটা চিনি আছে মানে 65 বিল একটু কথা বলতে স্যার হ্যাঁ চলে আপনি কবে দুদিন আপনার কত পড়েছে কিনা? আমার 67 টাকা পড়েছে। 67 পড়েছে, 68 বিক্রি হচ্ছে। যারা খেয়ে দিল তেল কত করে বিক্রি করছে? কি ভ্যারাইটি আছে আপনার এখানে? 16 টাকা। ফরচুন হবে 16 টাকা দিন, 4 টাকা দিচ্ছেন না, 4 টাকা দিচ্ছি আপনার 187 টাকা 86 টাকা দিচ্ছি, 85 টাকা 86 কিনা হবে 85 85 50 কিনা 87 88 এরকম বেশি যাবে। 1 টাকার মধ্যে থাকে আর কিছু না। আচ্ছা, মুসুর ডাল মুগের ডাল মুসুর ডাল 137 38 আমাদের 32 কিনা বাকি যা এটা আপনার শেষ হতে কতদিন লাগবে? এখন বাজারে কাস্টমারের উপর এভারেজ আমার এটা 3 দিন 5 দিন এরকম 5 দিনে শেষ হবে। 7 দিনের মধ্যে বেশি কিন্তু স্টক রাখতে হবে। আপনি জানেন ভালোভাবে তো আসছে অর্ডার চেঞ্জ হচ্ছে। প্রথমে 1 মাস ছিল, তারপরে 15 দিন। তো যারা লজেন্স ফ্যাক্টরি, কেক ফ্যাক্টরি এদের জন্য 15 দিন হলো। এখন আপনারা বলছেন 7 দিন, কিন্তু 7 দিনের এখনো কিছু আমরা দেখতে পাইনি। না, 7 দিনের অর্ডার আছে তো অনেক দিন বেকন আগে থেকে এসেছে এই ডিসি সাহেব দেখতে 7 দিনের অর্ডার আপনি জানেন না? দেখতে পাইনি। 1 মাস অর্ডার দেখেছি, 15 দিনের মাল রাখলে যেমন লজেন্স ফ্যাক্টরি আপডেট করে 15 দিনের জায়গায় এই ক্রাইসিস মোমেন্টে, এই ট্রানজিশন পিরিয়ডে 7 দিনের বেশি রাখা যাবে না। ঠিক আছে, সেটা আমরা ঠিক আছে, সেটা আমরা এখনো যেখান থেকে যারা সব কলকাতা থেকে মজ আমরা পাঠাতে থাকে সেই অর্ডারটা এখনো আমি চোখে পড়ে। আপনি একটু সার্কুলেট করে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, এখানকার মার্কেটগুলোতে আপনি সার্কুলেট করে দেবেন। ওই ওদের যে আছে লিটারটা হচ্ছে আপনার 112 টাকা লাগবে আমার ওই কাগজটা টাঙানো কিনে 650 টাকা সার কিনেছি, 600 টাকা বেচছি। হ্যাঁ, লসে কি করবো স্যার, বাজার ভালো না তো। একটু পিছা ভাই, চিংড়ি 250 টাকা, ইলিশ আপনার 600 টাকা বেচছি। কি করবো, চালান আছে আপনার কাছে? যেটা কেনার চালান
ছোট ইলিশ 500 টাকা, কিন্তু আপনার যা সাইজ হওয়া উচিত তার থেকে ছোট আছে, কিন্তু সাইজ আছে। সাইড দিয়ে দাও, যেতে দাও, রেসপেক্ট খোলা। লসে বেচতে হবে, এটা হ্যাঁ 5-6 টাকা লসে বেচতে পারবো। আবার বাই চান্স যদি স্যার আবার 7 টাকা এইটা হচ্ছে ওখানে তো কোম্পানি রেট করেছে, ওখানে রেট কমেছে, ওনার বেশি দামটা কম দামে পেয়েছে। তাহলে যদি কলকাতার রেটটা অনেক হাই হয়ে যায়, আপনি স্টক রাখলো থাকছে, তখন এটাকে বেশি দামে পেয়েছে, অনেক বেশি দামে পেয়েছে। কত তারিখে আছে? আপনার লাস্ট পরে 500 কুইন্টাল এসেছিল, 500 ব্যাগ। 500 ব্যাগ, তারপরে আপনার